অন্তর্বর্তী সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তর হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন অভিমত জানান। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, এ অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারে নেমড হতে পারে। যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ, আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ। তেমনি এই অন্তর্বর্তী সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে চলে যাবেন, ওনারাই তত্ত্বাবধায়ক সরকার হবেন। এখানে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করেই হাইকোর্টের এ রায়ের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার ফিরে যাওয়ার সম্ভাবনা আছে। কেন আছে প্রশ্ন রেখে তিনি বলেন, কারণ তত্ত্বাবধায়কের ত্রয়োদশ সংশোধনীতে দুটি পার্ট, এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ। এই পার্টে 4 জন বলছেন অবৈধ, 3 জন বলছেন বৈধ। আর দ্বিতীয় পার্টে সব বিচারপতি বলছেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে। এটা বলার আগে পঞ্চদশ সংশোধনী চলে এসেছে, তাহলে ধরে নেওয়া হবে ওই রায় কার্যকর আছে। তাহলে কমপক্ষে আগামী 2টি নির্বাচন তো আপিল বিভাগের অ্যাটেনশন লাগে না, অর্থাৎ আপিল বিভাগে থাকা ত্রয়োদশ সংশোধনী রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না। এর আগে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফারাম মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছে।